জীবনে একবার অন্তত রিস্ক নেওয়া খুব জরুরি। কেন এই কথা বলছি? হ্যাঁ, জানি এটা বললে অনেক রকম প্রশ্ন আসবে। কেন এই কথা বলছি? প্রবীর ভৌমিক প্রেজেন্ট, স্বভূমি এন্টারটেনমেন্ট অ্যান্ড সিনেবাব এন্টারটেনমেন্ট। সিনেবাব চেনা চেনা লাগছে না? হ্যাঁ, সিনেবাব মৃন্ময় দাস ইউটিউবার এখন বাংলায় মাস কমার্শিয়াল ছবির নায়ক। কি করে? এই গল্পই বলবো এই ভিডিওয়। তার আগে যদি বাঙালিকে সাপোর্ট করতে ইচ্ছে হয় আর বাংলায় সিনেমার গল্প বা সিনেমা আর্টিস্টের গল্প জানতে হয়, ঘর থেকে ঘরের ভেতরের গল্প সবকিছু জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। একজন ইউটিউবার থেকে একটা মাস কমার্শিয়াল ছবির হিরো। হ্যাঁ, এই জার্নির গল্পই বলবো। আর তার আগে সাবস্ক্রাইব না করলে করে দাও। আর হ্যাঁ, লাইক করে কমেন্ট করে জানাও যে আমাদের ভিডিও কেমন লাগছে। আর বাঙালি হয়ে বাংলার পাশে থাকতে চাইলে সাপোর্ট করতে হবে, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে, সাপোর্ট না করলে বাইরের লোক কি করে করবে? চলো, হ্যাঁ, যেটা নিয়ে কথা বলছিলাম, স্বভূমি এন্টারটেনমেন্ট আর সিনেবাব এন্টারটেনমেন্ট মিলে একটা সিনেমা বানাচ্ছে খাঁচা, যেটার ডিরেক্টর অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণ চক্রবর্তীকে সবাই তোমরা চেনো। অনির্বাণ চক্রবর্তী একটা যত্নশীল পরিচালক, যিনি যত্ন নিয়েই মুভিটা বানাচ্ছে। আর শুধুই যে সিনেবাব একা আছে তা নয়, কিন্তু মানে সিনেমায় বহু মানুষ আছে, তাবড় তাবড় অভিনেতাও আছে। যেমন রজতাভ দত্ত থেকে শুরু করে মিরাক্কেলের মীর। হ্যাঁ, মিরাক্কেলের মীর আর গল্প মীরের ঠেকের কিন্তু মীর আছে। তো সেই কারণে এই মুভিটা ভালো হতেই হবে। আর একজন ইউটিউব থেকে উঠে এসে একটা সিনেমায় পয়সা লাগিয়ে নিজে অভিনয় করা, রিস্কটা কিন্তু একটু বেশি। জানি রিস্ক নিতে হয়, যেরকম আমরা হিন্দিতেও দেখেছি ভুবন ভাম, সেও একের পর এক রিস্ক নিয়ে একটা বড় বড় প্রজেক্ট করেছে। দেখো, জীবনে কেউ না কেউ কাউকে তো রিস্ক নিতেই হয়, তাই নয় কি? ছোটবেলা থেকে ডান্স শেখা, তারপর টিভিতে রিয়েলিটি শো মিরাক্কেল, আর তারপরেই ইউটিউবে গিয়ে মিরাক্কেলের ফ্রেম কাজে লাগিয়ে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা, আর তারপর একের পর এক কন্টেন্ট ক্রিয়েশন করে একটা জায়গা পর্যন্ত পৌঁছানো, আর বাংলায় টপ লিডিং ইউটিউবারের নামের তালিকায় নাম তোলানো, আর তারপর একের পর এক ওয়েব সিরিজ বানানো, মিউজিক ভিডিও বানানো, আর অভিনয় দক্ষতাকে আরও ডেভেলপ করার জন্যে বড় বড় তাবড় অভিনেতার অভিনয় ফলো করা, আর তারপরেই নিজের এত বড় রিস্ক নিয়ে প্রোডাকশন হাউস থেকে আরও একটা প্রোডাকশন হাউসের সঙ্গে মার্চ করে একসঙ্গে নিয়ে আসা একটা মাস কমার্শিয়াল ছবি। জার্নিটা কঠিন হলেও জার্নিটায় অনেক ঝক্কি ঝামেলা আছে। তবে এবার দেখা টিজার ট্রেলার কিরকম আসে, আর তারপরে ফাইনালি সিনেমায় কেমন লাগে। সেই 6 প্যাক 8 প্যাক ওয়ালা হিরো, এবার নতুন হিরো দরকার, লুক ওয়াইজ আর হ্যান্ডসাম, তারপরে যা যা বলে হায় হায়। একজন ইউটিউবার নিজেকে হিরো হিসাবে ডেভেলপ করে তারপরে কিন্তু আসছে, যেভাবে তৈরি হয়ে আসছে দেখার পালা সেটা সিনেমা হলে কিভাবে ওয়ার্ক করে, তাই না? আর নতুন হিরো কেন আসা দরকার? আরে কথা আছে না, খাওয়ার সবসময় ভ্যারাইটিস থাকা দরকার, না হলে জীবের স্বাদও কোথাও গিয়ে মিসিং হয়ে যায়। এই সিনেমাটাকে নিয়ে আমি কিন্তু অপেক্ষায় রয়েছি, কি হয়, কিরকম হয়, কিভাবে তা প্রেজেন্ট করা হয় সেটা দেখার জন্য। আর তোমরা যদি আমার মতোই অপেক্ষায় থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে তা জানাও, আর কমেন্ট বক্সে লেখো যা খুশি, আমি সেখানে উত্তর দেব। আর সবথেকে বড় কথা, কমেন্ট বক্সেই সিনেমা নিয়ে আলোচনাটা আরও ভালো হবে। তো চলো, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। যদি খবরটা তুমি তোমার ফেভারিট ইউটিউবারের খবর বন্ধুদের দিতে চাও তো অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, যদি ভালো লাগে বাংলায় ইউটিউব চ্যানেল, বাংলায় খবর, বাংলায় সিনেমার গল্প, বাংলায় আর্টিস্টের গল্প যদি শুনতে ভালো লাগে সাবস্ক্রাইব করে নাও। তো দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।